একদিন একজন ইয়াহুদি এসে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আরজ করল, হুজুর, আমি আপনার সঙ্গে থাকতে চাই, আপনার সংসর্গ আমার খুব ভালো লাগে। শুনে হযরত ঈসা আলাইহিস সালাম তাকে সঙ্গী করে নিলেন। তারা চলতে চলতে একটি ছোট্ট শহরের প্রান্তে গিয়ে পৌঁছালেন। হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে 3খানা রুটি ছিল ওই ইয়াহুদি সহ 3 জন মানুষের খাদ্য গ্রহণের জন্য। অতঃপর ওই ইয়াহুদি এবং বাকি একজন, ওরা দুজনই ক্ষুধার্ত ছিল বলে 2টি রুটি তৃপ্তির সঙ্গে খেয়ে ফেলল। তৃতীয় রুটিটি, যেটি কিনা হযরত ঈসা আলাইহিস সালামের জন্য বরাদ্দ ছিল, তিনি সেই রুটিটি ইয়াহুদি লোকটির কাছে রেখে হযরতে ঈসা আলাইহিস সালাম কিছু সময়ের জন্য অন্যত্র গমন করলেন। ফিরে এসে তিনি রুটিটি খাবেন সে চিন্তা করেই মূলত তার কাছে রুটিটি রেখেছিলেন। এদিকে এই ইয়াহুদি চিন্তা করল, সামনে যেরকম মরুভূমি দেখা যাচ্ছে, এ মুহূর্তে এই রুটিটি লুকিয়ে ফেলাটাই বুদ্ধিমানের কাজ হবে, কারণ সামনের দিকে ক্ষুধার যন্ত্রণায় মারাও যেতে পারি। তাই সে ফন্দি করে রুটিটি লুকিয়ে ফেলল। এদিকে ফিরে এসে হযরত ঈসা আলাইহিস সালাম রুটিখানার খোঁজ করলেন। তিনি জিজ্ঞেস করলেন, রুটিখানা কোথায়? উত্তরে ইয়াহুদি চোখে মুখে বিস্ময়ের ভাব এনে বলল, আমি রুটি খাইনি, আমি আপনার রুটি সম্পর্কে কোনো খবর জানি না। ঈসা আলাইহিস সালাম আর কোনো কিছু না বলে ইয়াহুদিকে সঙ্গে করে চলতে লাগলেন। সামনে এক নির্জন বন এলো। বনের গাছপালায় ঢাকা পথ ধরে চলছেন দুজন। হযরত ঈসা আলাইহিস সালাম হঠাৎ দেখলেন একটা হরিণী 2টো শাবক নিয়ে তার দিকে এগিয়ে আসছে। ঈসা আলাইহিস সালাম একটা ছানাকে তার কাছে ডাকলেন। ছানাটি আল্লাহর নবীর গায়েবী ডাক শুনে তার কাছে ছুটে এলো। তিনি শাবকটিকে ধরে ফেললেন এবং আল্লাহর নামে শাবকটিকে জবাই করে ফেললেন। অতঃপর আল্লাহর অপার মহিমায় শাবকটি তৎক্ষণাৎ ভাজা হয়ে গেল। তারা দুজন পেট ভরে হরিণের কচি গোশত খেলেন। সুস্বাদু মাংস খেয়ে খুব তৃপ্ত হল ইয়াহুদিটা। এবার হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, হে হরিণ শাবক, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। অতঃপর ছড়িয়ে ছিটিয়ে থাকা চামড়া অংশ থেকে পুনরায় হরিণ শাবকটি জিন্দা হয়ে তার মায়ের কাছে ফিরে গেল। ব্যাপারটি দেখে ইয়াহুদিটা একটুও বিস্মিত হল না। ঈসা আলাইহিস সালামের এমন মুজিজা তার কঠিন মনকে নরম করতে পারল না। পথ চলতে চলতে ঈসা আলাইহিস সালাম ইয়াহুদিটার হাত ধরে বললেন, তোমাকে আল্লাহর কসম, আমার এ অলৌকিক কাজ দেখার পরও কি তোমার মনে আল্লাহর ভয় আসছে না? সত্যি করে বলো, তৃতীয় রুটিখানার কি হয়েছে? কিন্তু উত্তরে পাষাণ হৃদয় ইয়াহুদি বলল, আমি আপনার রুটির কথা কিছুই জানি না। ঈসা আলাইহিস সালাম তাকে আর কিছু না জিজ্ঞেস করে আবার পথ চলতে লাগলেন। তারা বন পেরিয়ে একটি বালুকাময় প্রান্তরে পৌঁছালেন। আল্লাহর নবী কিছু বালু একত্র করে একটা স্তূপ বানিয়ে বললেন, হে বালুকারাশি, আল্লাহর হুকুমে সোনা হয়ে যাও। সঙ্গে সঙ্গে বালুর টিবি চকচকে সোনায় রূপান্তরিত হয়ে গেল। এবার আল্লাহর নবী পিণ্ডটাকে ভেঙে 3 ভাগ করলেন এবং চকচকে সোনার 3টি খণ্ড হয়ে গেল। এবার বললেন, হে ইয়াহুদি, এ 3টি পিণ্ডের একটা পিণ্ড আমার, একটা তোমার, তৃতীয় পিণ্ডটা কার জানো? ইয়াহুদি বলল, কার? বলল, যে আমার ওই রুটিটা খেয়েছে তার হচ্ছে তৃতীয় পিণ্ডটা। সোনার লোভে ইয়াহুদির চোখ তখন চকচক করতে লাগলো। সঙ্গে সঙ্গে নিজের পোটলা থেকে তৃতীয় রুটিখানা বের করে বলল, এই যে আপনার রুটি, এটা তো এতক্ষণ আমার কাছেই ছিল। সোনার লোভে ইয়াহুদি সত্য কথা বলে। তখন ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি যখন সত্য কথা স্বীকার করেছ, তখন আমার পিণ্ডটা সহ 3টি সোনার পিণ্ডই তোমার, কারণ আমি দেখতে পাচ্ছি এই সোনার লোভে মূলত তুমি সত্য স্বীকার করেছ। আল্লাহর ভয়ে বা তোমার সামনে উপস্থিত নবী ঈসা আলাইহিস সালামের সম্মানে কিন্তু তুমি সত্য স্বীকার করনি, সত্য স্বীকার করেছ সোনার লোভে। কাজেই এ 3টি সোনার খণ্ডই তোমার। তবে দুঃখজনক হলেও তুমি আর আমাদের সাথে সামনে পথ চলতে পারবে না। এ কথা বলার পরে সে ইয়াহুদি মনে মনে খুশি হয়ে গেল। ভাবলো, ভালোই হলো, তোমাকে আমার আর কি দরকার, আমি তো সোনা পেয়েছি, আমি এখন বড় ধনবান মানুষ হয়ে যাব। যাই হোক, এ কথা বলে হযরত ঈসা আলাইহিস সালাম ওকে ছেড়ে অন্য পথে চলে গেলেন বাকি সঙ্গী নিয়ে। যেতে যেতে পথে ঈসা আলাইহিস সালামের সাথে আরো কিছু সঙ্গী জুটল। এদিকে সোনার 3টি পিণ্ড নিয়ে কিছু পথ চলার পর হঠাৎ করে ইয়াহুদের সামনে দুর্ধর্ষ ডাকাত হাজির হল।
ডাকাতদের দেখে ইয়াহুদি ভয়ে কাঁপতে থাকলো। সে তাদের বলল, আমাকে প্রাণে মেরো না, 3টি খণ্ড তো আছেই, এই সোনার খণ্ডগুলো 3টি খণ্ড তোমরা নিয়ে যাও, কিন্তু আমাকে প্রাণে মেরো না। কিন্তু কে শুনে কার কথা? ডাকাতরা দুটো কোপ দিয়ে সাথে সাথে দ্বিখণ্ডিত করে ফেলল সেই ইয়াহুদিকে। অতঃপর ডাকাতদের 3 জন সদস্যের মধ্যে 3 জনই 3টি টুকরো নেওয়ার পরিকল্পনা করার আগে একজন মতলববাজ ডাকাত বাকি 2 জন ডাকাতকে বলল, আচ্ছা, আমরা তো 3টি সোনার খণ্ড পেয়ে যাচ্ছি, তাহলে এখান থেকে আমরা ক্ষুধার্ত কেন ফিরব? চলো, আমাদের কাছে যে সকল মোহর আছে তা দিয়ে আমরা পার্শ্ববর্তী কোনো বাজারে কাউকে পাঠাই এবং সে আমাদের জন্য কিছু খাদ্যদ্রব্য নিয়ে আসুক, আর আমরা খাবার খেয়ে এখান থেকে উঠি। যে চিন্তা সে কাজ। অতঃপর সে ডাকাত দলের একজনকে পার্শ্ববর্তী বাজারে পাঠানো হলো কিছু খাদ্যদ্রব্য ক্রয়ের জন্য। অতঃপর সে অবশিষ্ট 2 ডাকাত বসে বসে সোনা পাহারা দিল, আর বাকি একজন খাবার কেনার জন্য পার্শ্ববর্তী বাজারে গেল। যে পার্শ্ববর্তী বাজারে যাচ্ছিল সে যেতে যেতে একটি ফন্দি আঁটল। সে চিন্তা করল, এই তো সুযোগ, এ 3টি সোনার খণ্ড যদি আমার হয়ে যায় তাহলে আমি 1টি খণ্ডের চেয়ে অনেক বেশি পরিমাণ অর্থের মালিক হয়ে যাব। সে চিন্তা করল, যেভাবেই হোক আমাকে তাদের জন্য আনা খাবারের সাথে বিষ মিশিয়ে আনতে হবে, যাতে সে বিষ খেয়ে বাকি 2 জন মরে যায়, আর আমার খাবারটি তো ভালো থাকবে। সুতরাং আমি ভালো খাবারটি খেয়ে বাকি 3টি সোনার মোহর নিয়ে বাড়িতে চলে যাব। যে চিন্তা সে কাজ। সে বাজার থেকে 3টি রুটি কিনল ঠিকই, তবে তার রুটি ব্যতীত বাকি 2টি রুটিতে বিষ মিশিয়ে রাখল। এদিকে যে 2 জন সোনা পাহারা দিতে ওখানে বসেছিল তারা মনে মনে ফন্দি আঁটল, যে ব্যক্তিকে খাবার আনার জন্য পাঠানো হয়েছে সে আসা মাত্র 2 কোপে তাকে দ্বিখণ্ডিত করে ফেলব, আর ওর যে সোনার খণ্ডটি রয়েছে সেটি আমরা 2 জন ভাগাভাগি করে নিয়ে যাব, তাহলে আমাদের 1টি এবং আরো 8টি সোনার খণ্ড হবে। উভয়ে একমত পোষণ করে সেখানে তরোয়াল হাতে নিয়ে বসে থাকলো কখন বাজারে পাঠানো ডাকাতের সদস্যটি ফিরে আসবে। অতঃপর যে চিন্তা সে কাজ। সোনার লোভে তারা তাদের বন্ধুত্ব ভুলে গেল। 2 জন ডাকাত পরিকল্পনা অনুযায়ী বাকি যে ডাকাত আসলো তাকে 1 কোপে শিরচ্ছেদ করে হত্যা করল। অতঃপর হত্যা করার পরে যে 3টি সোনার খণ্ড রয়েছে, 1টি সোনার খণ্ড দ্বিখণ্ডিত করে 2 জন 8টা করে ভাগ করে নিল এবং তাদের সাথে প্রাপ্ত 1টি পুরো খণ্ড তো রয়েছে। এরপর চলে যাওয়ার সময় তারা উভয়ের মধ্যে একজন বলে বসলো, আচ্ছা, আমরা তো চলে যাচ্ছি, কিন্তু খাবারগুলো তো পড়ে আছে, চলো আমরা না হয় এই রুটিগুলো খেয়ে তরতাজা হয়ে যাই, সামনে লম্বা মরুভূমি দেখা যাচ্ছে। অতঃপর যে চিন্তা সে কাজ। তারা তো আর জানে না যে এই খাবারের সাথে বিষ মেশানো আছে। তারা বেশ খুশির সাথে বিষ মেশানো রুটিগুলো খেয়ে ফেলল, আর যা হবার তাই হলো। 3টি ডাকাতি সেখানে পড়ে রইল মৃত অবস্থায়। তাদের পাশে আছে আরেকটি লাশ, তা হচ্ছে সেই ইয়াহুদী। অতঃপর 3 থেকে 4 দিন পর হযরত ঈসা আলাইহিস সালাম সেই মরুভূমি দিয়ে তার বাকি সফর সঙ্গীদের নিয়ে পার হচ্ছিলেন। পার হতে হতে হঠাৎ তার সফর সঙ্গীদেরকে হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা, তোমরা কি দুনিয়ার মায়া ত্যাগকারীদের সাথে দুনিয়া প্রেমিকদের পার্থক্য করছো? তাহলে চলো তোমাদের কিছু দেখাই। অতঃপর সামনে গিয়ে তিনি 3টি সোনার খণ্ড এবং 4টি লাশ দেখালেন। অতঃপর এই দৃশ্য দেখে বাকি সফর সঙ্গীরা অবাক হয়ে বলল, আরে, ওই যে লাশটি দেখা যাচ্ছে সে তো আমাদের সফর সঙ্গী ছিল, তার এ পরিণতি কিভাবে হলো? তখন আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম, যে কিনা সব তথ্যই জানতেন, তিনি সবকিছু বাকিদেরকে খুলে বললেন, আর এও বললেন যে দুনিয়ার প্রেমে যারা মত্ত থাকে তাদের পরিণতি এই হয়, কিন্তু জেনে রেখো, দুনিয়ার যে সম্পদের পিছনে তোমরা ছুটছ তা যতটুকু তোমাদের ভাগ্যে আছে ততটুকুই পাবে। অবশেষে যারা অতি লোভ করবে তাদের পরিণাম কিন্তু ভালো হবে না। যারা দুনিয়ার লোভী তাদের পরিণাম এই, আর যারা আখিরাতের কল্যাণ চায় তাদের পরিণাম হচ্ছে তোমরা, যারা আমার সঙ্গে সফরে থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছ। চলো আমরা বাড়িতে যাই এবং মানুষকে ন্যায় এবং সত্যের পথে আহ্বান করি। সুবহানাল্লাহ। এসকে টিভির সকল আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।